মানে কি এখানে and to the west of t, তাহলে west of t কার কথা বলছে বলো তো এখানে? এখানে কার কথা বলছে? and to the west of t, তো তাহলে ওয়েস্টে কার কথা বলছে? ওয়েস্টে এ আছে, এ আছে। কি করে বুঝবো? দেখো আর এর পর কি লেখা ছিল? a is to the south of r লেখা ছিল, তো তারপর কি লেখা ছিল? and to the east of t, তো তাহলে and মানে বোঝাচ্ছে সেন্টেন্সটা যাকে দিয়ে শুরু হচ্ছে তাকে বোঝাচ্ছে। তার মানে a হচ্ছে তোমার ওয়েস্ট অফ t। এটা কোন দিকে আছে? এটা আছে তোমার ওয়েস্ট অফ টি, টি এর ওয়েস্টে। তাহলে টি এর ওয়েস্টে থাকা মানে টিটাকে এদিকে করতে হবে। এ ইজ সাউথ অফ আর, আর এটা কোন দিকে আছে? টি এর ওয়েস্টে। বলো হয়েছে? এটা টি এর ওয়েস্টে, ওয়েস্ট মানে কোন দিকে? এদিকটা, তো মালিকটা হবে এ ইজ ওয়েস্ট অফ টি। আগে যাই। টি পি ইজ টু দা সাউথ অফ এ, পিটা কোন দিকে হবে? এর সাউথে হবে, তো তাহলে পিটা এর সাউথে মানে হচ্ছে পিটা এর নিচের দিকে। ই পি ইজ সাউথ অফ এ, পিটা হচ্ছে নিচের দিকে কার? এ। তাহলে পিটা এর নিচের দিকে করেছি। দেন ইন হুইচ ডিরেকশন ইজ ইট রেসপেক্ট অফ টি? আচ্ছা, দেন হুইচ ডিরেকশন ইজ ইট রেসপেক্ট অফ টি? বলো এখানে ইট মানে কাকে বোঝাচ্ছে? ইট মানে পি কে বোঝাচ্ছে। তার মানে সেন্টেন্স যেখান থেকে শুরু হয়েছে তাকে বোঝাচ্ছে। তাহলে পিটা বলছে টি এর রেসপেক্টে কোন দিকে আছে? তাহলে পিটা টি এর রেসপেক্টে কোন দিকে আছে? বলো এদিকে আছে। এদিকে আছে, তো বলো কি করে বুঝবো? নিচের দিকটা কি? সাউথ, আর এদিকটা কি? ওয়েস্ট। সাউথ আর ওয়েস্ট, সাউথ আর ওয়েস্টের মাঝখানে কোথায় আছে? সাউথ ওয়েস্টের দিকে আছে। কেন সাউথ করবে কেন? অপশনে তো সাউথ ওয়েস্ট নেই, আছে সাউথ ওয়েস্ট। আচ্ছা আর তার মানে যদি না থাকে তুমি সাউথ করে দেবে। তাহলে সাউথ আর ওয়েস্ট